পূর্ণিমা। কোন পূর্ণিমা? দোল পূর্ণিমা, বা যেটাকে আমরা গৌর পূর্ণিমা বলি। এই পূর্ণিমার দিন, এই ফাল্গুন মাস শুক্লপক্ষ পূর্ণিমা তিথিতেই কিন্তু শ্রী গৌর হরি নদিয়ায় অবতীর্ণ হয়েছিলেন। মহাপ্রভুর জয়ন্তী, যেরকম কৃষ্ণ জন্মোৎসব, তদ্রূপ হলো সেই দিন গৌর জন্মোৎসব। আর দেখুন বিশেষ সংযোগ, এই যে গৌর পূর্ণিমা আমাদের পাঠের শেষ দিন পড়ছে, তাই তো? মানে মার্চ মাসের 3 তারিখে মঙ্গলবার, সেদিন পড়ছে পূর্ণিমা, আর সেদিনই গ্রহণ। আর বিশেষ সংযোগ দেখুন, যেই দিন স্বয়ং ভগবান শ্রী গৌরহরি অবতীর্ণ হয়েছিলেন, মহাপ্রভু যেদিন অবতীর্ণ হয়েছেন সেই দিনও কিন্তু এই গ্রহণ ছিল, তাই তো? সেই দিনও চন্দ্রগ্রহণ ছিল। আর এইবারও কিন্তু গৌর পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ আছে। 540 বছর পরে এই সংযোগ আসছে। কত বছর পরে? 540 বছর পরে। এই 540 বছর পরে এই সংযোগ আসছে যে গৌর পূর্ণিমার দিন গ্রহণ। আর গ্রহণও কি? সেই সন্ধ্যাবেলায়। গ্রহণের সময়টা কি থাকবে এটাও ভালো করে সবাই জেনে নাও, ভালো করে শুনে নাও। দুপুর বেলায় 3:20 থেকে সন্ধ্যা 6:48 পর্যন্ত গ্রহণ থাকবে। দুপুরে 3:20 থেকে আর সন্ধ্যাবেলায় 6:48 পর্যন্ত গ্রহণ থাকবে। আর তার আগে সকালবেলায় সূতক আরম্ভ হয়ে যাবে 6:20। কটার সময়? 6:20 সূতক আরম্ভ হয়ে যাবে। তা যারা যারা ভগবত সেবা করবে তারা 6:15 আগেই ভগবত সেবা ইত্যাদি করে ভগবানকে শয়ন দিয়ে দেবেন। সেদিন ঠাকুরের দর্শন হবে না দিনভর, মন্দির বন্ধ থাকবে। খুব মন দিয়ে শুনবে, যাদের যাদের ঘরে ঠাকুর আছে বা মন্দির আছে তারা কিভাবে সেবা করবে গ্রহণের দিন, আর কি কি করবে বলে দেবো। খুব ভালো করে শুনে নাও, যারা লাইভ শুনছো তারাও শুনে নাও। গ্রহণ হলো 3 মার্চ মঙ্গলবার। কোন গ্রহণ? চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণের দিন যাদের ঘরে বিগ্রহ সেবা আছে সকালবেলায় উঠে আগে মঙ্গলা করে নেবে। 3:30-4টের সময় মঙ্গলা করে নেবে। মঙ্গলা করে মঙ্গলা ভোগ দিয়ে তারপরে ঠাকুরকে স্নান করিয়ে ঠাকুরের শৃঙ্গার করবে, শৃঙ্গার আরতি করবে। শৃঙ্গার আরতি করে এবার ঠাকুরকে যাদের অন্নভোগ দেওয়া হয় অন্নভোগটা দিয়ে নেবে। অন্নভোগ দিয়ে তারপরে মধ্যাহ্ন ভোগের আরতি করে দেবে। যেহেতু মধ্যাহ্নে ঠাকুরের সেবা হবে না, তা মধ্যাহ্নে ঠাকুরের সেবা হবে না বলে সেটাকে ঠাকুরের শয়ন দেওয়ার আগেই কিন্তু এই সেবাগুলোকে কমপ্লিট করে তারপরেই মন্দির বন্ধ করবে এবং ঠাকুরকে শয়ন দেবে। তা মঙ্গলা আরতি হলো, মঙ্গলা ভোগ হলো, শৃঙ্গার হলো। শৃঙ্গারের পরে এবার মধ্যাহ্ন ভোগের সেই ভোগটাও দিয়ে দেবে। ভোগটা দিয়ে তারপরে ভোগ আরতি করে দেবে। 6টা বা 6:10 মধ্যে ভোগ আরতি করে দিয়ে ঠাকুর বিশ্রাম দিয়ে দিলে ঠাকুর বিশ্রামে চলে গেল। এবার সূতক আরম্ভ হলো। সূতকের মধ্যে আপনারা যে ঠাকুরের প্রসাদ ইত্যাদি গ্রহণ করবেন, খাওয়া দাওয়া করবেন, করে নেবেন। গ্রহণের মধ্যে কেউ খাবেন না। 3:20 গ্রহণ আরম্ভ, তার মানে 3টে থেকে খাওয়া বন্ধ। 3টে থেকে খাওয়া বন্ধ। 6:48 পর্যন্ত গ্রহণ আছে, তার মানে 7টা পর্যন্ত। বিকেল 3টে থেকে নিয়ে 7টা পর্যন্ত এই 4 ঘন্টা কিছু খাওয়া চলবে না। গ্রহণের মধ্যে কিচ্ছু খেতে নেই। খুব মন দিয়ে শুনবে। শুধু অসুস্থ যদি কেউ থাকে, একমাত্র অসুস্থ ব্যক্তির জন্য ছাড় আছে। আর গর্ভবতী স্ত্রী যদি হয় তাহলে সে শুধুমাত্র জলপান করতে পারে, অন্যান্য কোনো বস্তু কিন্তু গ্রহণ করতে নেই। খুব মন দিয়ে শুনবে। গ্রহণের সময় কোনো রন্ধন করবেন না, রান্না করবে না। গ্রহণের সময় সবজি আমানিয়া করবে না। গ্রহণের সময় কেউ ক্ষৌর কর্ম করবে না। গ্রহণের সময় নখ কাটবে না, চুল কাটবে না। গ্রহণের সময় কাপড় কাচবে না। তাহলে গ্রহণের সময় কি করবে? যতক্ষণ গ্রহণ চলবে ততক্ষণ বসে শুধু জপ করবে, হরিনাম করবে। আর এইবারের যে গ্রহণ, এই গ্রহণের অনেক মহিমা আছে। 540 বছর পরে এই গ্রহণ পড়েছে, কিন্তু এই গ্রহণের মধ্যে যত পারবে তত হরিনাম করবে। কেন? এই সংযোগেই কিন্তু গৌরহরি অবতীর্ণ হয়েছিলেন। যত পারবে তত নাম করবে, জপ করবে, আর যত পারবে তত পাঠ করবে, ভাগবত পড়বে।
যারা যারা লাইভ শুনছেন সবাইকে বলছি, আর গ্রহণের মধ্যে খুব করে দান করবে, দানেরও অনেক মহিমা মনে রাখবে। গোকোটি দানম গ্রহণেষু কাশী, গ্রহণের মধ্যে দানের অনেক মহিমা রয়েছে। যে যা পারবে সেই দান গ্রহণের মধ্যে করবে। গ্রহণ চলাকালীন দানের অত্যন্ত মহিমা, প্রেম সে বলো। আর জপ করবে, আর যখনই গ্রহণ ছাড়বে সবাই গিয়ে স্নান টান করবে। স্নান টান করে এবার ঠাকুরের ঘর ধোয়া মোছা এগুলো করবে, করে তারপরে এবার ঠাকুর সেবা ইত্যাদি দেবে, সন্ধ্যা আরতি করবে, তারপরে এবার ঠাকুরকে ভোগ রাখ দেবে, শয়ন আরতি দেবে। এটা হলো নিয়ম। গ্রহণের মধ্যে যদি খাবারের জিনিস থেকে যায় সেগুলোর মধ্যে কুশা দিয়ে দেওয়া উচিত। কি দেওয়া উচিত? কুশ। কিন্তু গ্রহণের মধ্যে খাবারের জিনিস রাখতে নেই। কোনো কারণে যদি এমন কিছু আছে যে ফেলে দিলে সমস্যা হবে, সবাই তো আর অর্থবান নয়, গরিব আছে, অনেকে ঘরে দুধ রাখা আছে, দই রাখা আছে, বা কোনো ছানা রাখা আছে, বা এমন জিনিস নষ্ট হয়ে যাবে, তাহলে কুশ দিয়ে দেবে। কি দেবে? জোরে বলো। কুশ। জল, যে ঘরের মধ্যে যে জলের ট্যাঙ্কি আছে, তা জলটা যেন অপবিত্র না হয়, গ্রহণের সময় সেই জল ট্যাঙ্কির মধ্যে একটু কুশ দিয়ে দেবে। কি দিয়ে দেবে? কুশ। তাহলে আর তার মধ্যে কোনো দোষ হবে না। প্রেম সে বলো। এই প্রকার গ্রহণের দিন সবাই গ্রহণ পালন করবে, আর তারপরের দিন এবার সবাই হোলি খেলবে, খুব করে আনন্দ করবে। আর গৌর পূর্ণিমার দিন যারা যারা ব্রত করেন, যারা গৌর পূর্ণিমা ব্রত করেন সেদিন ব্রত হবে। কোন দিন ব্রত হবে? 3 তারিখে, মনে থাকবে তো? গৌর পূর্ণিমা ব্রত হবে 3 তারিখে, গ্রহণের দিন। সেদিন যারা ব্রত করবেন তারা শুধু ফলাহার করবেন, আর পরের দিন পারণ হবে। খুব মন দিয়ে শুনবে কিন্তু। পারণের সময় কি থাকবে? সূর্যোদয় থেকে নিয়ে 9:54 মধ্যে পারণ হবে। গৌর পূর্ণিমা ব্রতের পারণ মনে থাকবে? প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে, আরো জোরে। পিছনে যারা আছে দুনো হাত তুলে জয় জয় শ্রীরাম। তা আমি ভালো করে বিস্তারে গ্রহণের বিষয়ে বলে দিলাম।